সাংবাদিককে নিজের নাম বলেই মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে হবে, অসমে নয়া নিয়ম। এখন থেকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে প্রশ্ন করার আগে সাংবাদিককে নিজের পরিচয় দিতে হবে। কেবল পরিচয় দেওয়াই নয়, ডিআইপিআর কার্যালয়ে পঞ্জীয়ন না হলে অথবা আইএনপিআরে পঞ্জীয়ন না থাকা পোর্টালের সাংবাদিককে মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকে যেতে পারবেন না। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজেই এই নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, সম্প্রতি মুখ্যমন্ত্রীর একজন সাংবাদিকের পরিচয় জানতে চাওয়া নিয়ে সৃষ্টি হওয়া বিতর্কের পর হিমন্ত বিশ্ব শর্মা কয়েকটি নিয়মের উপর আলোকপাত করে সাংবাদিকদের একটি মৌখিক গাইডলাইন জারি করেছেন। সৃষ্টি হওয়া বিতর্ক সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করে মুখ্যমন্ত্রী বলেছিলেন, সাংবাদিক বৈঠকে একজন সাংবাদিক কোনো প্রশ্ন করার আগে সাধারণত নিজের নাম বলেন। দিল্লিতে এ ধরনের নিয়ম মেনে চলা হয়, তাহলে আমাদের এখানে কোনো সাংবাদিককে তার নাম জিজ্ঞাসা করলে তাতে প্রেস ক্লাবকে কেন টেনে আনতে হয়? বাবা মায়ের দেওয়া নাম কেউ জিজ্ঞাসা করলে গৌরবের সঙ্গে তা বলতে হয়। নিজের নাম বলতে খারাপ পাওয়ার কি আছে? আমার নাম জিজ্ঞাসা করা ভুল হয়েছে, কিন্তু ওই সাংবাদিকের নিজের নাম না বলে প্রশ্ন করাটাও ভুল হয়েছে। মুখ্যমন্ত্রী হাত জোর করে বলেন, আমার কোনো সাংবাদিক বৈঠকে প্রথমে নামটি উল্লেখ করে তারপর আমাকে প্রশ্ন করতে হবে। এটা একটি নিয়ম, আমি নিজে কোনো নিয়ম পেতে দিইনি। নাম বলে প্রশ্ন করাটা একটা প্রোটোকল, একটা স্ট্যান্ডার্ড। তাছাড়া কোনো পোর্টাল যতদিন না ডিআইপিআর এর পঞ্জীয়ন হয় ততদিন মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকে আসা উচিত নয়, কারণ সুরক্ষার প্রশ্ন জড়িত রয়েছে। কাছাড় পুলিশ হামার কাউলিয়ানে অটোরিকশা থেকে 30 কিলো গাঁজা উদ্ধার করেছে, একজনকে গ্রেফতার করল। লক্ষ্মীপুরের হামার কাউলিয়ানে একটি অটোরিকশা থেকে 30 কেজি গাঁজা আটক করেছে কাছাড় পুলিশ। মাদক দ্রব্যের চালানটি পুলিশের দল অটো থেকে 3টি প্যাকেট উদ্ধার করল এবং মণিপুর থেকে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 2 সাক্ষীর উপস্থিতিতে প্রক্রিয়া অনুসরণ করে 30 কেজি গাঁজা চালান করার জন্য অটোরিকশার চালককে গ্রেফতার করা হয়েছে। ত্রিপুরার উদয়পুর বন্যা 1983 সালের বিপর্যয়ের প্রতিধ্বনি, ত্রাণ ও পুনরুদ্ধার পুরাদমে। ত্রিপুরার অন্যান্য অংশে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও গোমতী জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উদয়পুর বিশেষ করে নিমজ্জিত হয়েছে। জাতীয় মহাসড়ক NH-8 যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে, যা দক্ষিণ ত্রিপুরাকে রাজ্যের বাকি অংশের সাথে সংযুক্ত করে। চিরং যৌন নিপীড়ন মামলা, সিডলির বাসিন্দার অভিযুক্তদের গ্রেফতার করতে পুলিশকে আরও 24 ঘন্টা সময় দিয়েছে। 2 নাবালিককে জড়িত যৌন নিপীড়নের মামলার কথিত অপরাধী জহির উদ্দিন দেওনাকে গ্রেফতারের জন্য পুলিশকে দেওয়া 24 ঘন্টা সময়সীমার পর সোমবার চিরাং জেলার সিডলিতে বিক্ষোভ শুরু হয়, যার মেয়াদ শেষ হয়ে যায়। গ্রাম প্রতিরক্ষা পার্টির BDP সভাপতি দেওয়ানকে গ্রেফতার করতে আইন প্রয়োগকারী সংস্থার ব্যর্থতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে কুচ রাজবংশীয় সম্প্রদায় রাস্তায় নেমে আসে। উল্লেখযোগ্য সংখ্যক নারীসহ বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে কর্তৃপক্ষের জরুরি ও নিষ্পত্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। পুলিশের প্রতিক্রিয়ায় অসন্তুষ্ট বিক্ষোভকারীরা দেওয়ানের গ্রেফতারের জন্য নতুন 24 ঘন্টার আল্টিমেটাম জারি করায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ এই গুরুতর ইস্যুতে কোনো অর্থবহ ব্যবস্থা নিচ্ছে না। আমরা অভিযুক্তদের গ্রেফতারের জন্য 24 ঘন্টার সময়সীমা দিচ্ছি। যদি কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, অপরাধীদের ধরা না হওয়া পর্যন্ত আমরা বন্ধের ডাক দেব। কামতাপুর স্বশাসিত পরিষদের KAC সদস্য বিক্রমজিৎ রায় প্রেসকে বলেছেন, অস্থিরতা একটি ঘটনার পরে যেখানে কুচ রাজবংশীয় সম্প্রদায়ের 2 নাবালিককে দেওয়ানের দ্বারা যৌন নির্যাতনের অভিযোগ করা হয়েছিল। খবরে বলা হয়েছে দেওয়ান রাজ্যের বাইরে চাকরি দেওয়ার আড়ালে মেয়েদের প্রলুব্ধ করেছিলেন। অভিযুক্তরা নাবালকদের একটি সহযোগীর বাসভবনে নিয়ে যাওয়ার সময় একটি মানব প্রচারের কোনো আবিষ্কৃত হয়েছিল। স্থানীয় হস্তক্ষেপে মেয়েগুলোকে উদ্ধার করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।